বন্ধুরা আমরা একবার আপনাদের দেখিয়েছি চালতা দিয়ে মূলোর টক, হরগৌরী, চালতার হরগৌরী। আর এবার আমরা দেখাচ্ছি নর্মাল চালতার আচার। তার জন্য চালতাটাকে কাটাটা তো সেদিন দেখিয়ে দিয়েছি। এবার কেটে আমরা এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে একটু চটকে রেখেছি অল্প। আর তার জন্য লাগছে 500 গুড়। আর এই যে মশলাটা আমরা এতে শুকনো খোলায় ভেজে নিয়ে গেছি, এটা পিষি করে লাস্টে নামাবার আগে দেব। সাদা তেল দিলাম কড়াইতে, দিয়ে একটা লাল লঙ্কা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম। আর চালতাটা, সেদ্ধ করা চালতাটা আমরা দিয়ে দিলাম। 3টে চালতা আমরা এখানে দিয়েছি, 3টে চালতায় 500 গুড়, আন্দাজ মতো একটু। চালতাটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি বলে এখন আর খুব একটা সেদ্ধ করতে হবে না। আমরা তার মধ্যে একটু গুড়গুলো দিয়ে দেবো সব। রংটা সুন্দর করার জন্য অল্প হলুদ দিয়ে দিলাম, খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে তো চালতার গন্ধটা চলে যাবে, হলুদের গন্ধটা চলে আসবে। আর স্বাদের ব্যালেন্স করবার জন্য অল্প নুন দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার আমরা গুড়টা দিয়ে দিলাম পুরো। আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে, তাই আমরা কড়াইটা চেঞ্জ করে নিলাম। এই যে এবার নেড়ে দিলাম, এবার খানিকক্ষণ ফুটবে, গুড়টা গলে যাবে আর চালতাটা মিষ্টি হয়ে যাবে। আমরা এবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, গুড় দিয়ে আপনার জাল করলে এইরকম অবস্থা আসছে। এটা আরো খানিকটা শুকিয়ে দিতে হবে, একদম আরো খানিকক্ষণ জাল করতে হবে। বন্ধুরা জল একদম শুকিয়ে গেছে, একদম আচার রেডি। আমরা এবার এর মধ্যে দেব ভাজা শুকনো কলাই ভাজা মশলা, আর অল্প ভিনিগার দিয়ে দেবো, যেন অনেক দিন ধরে খাওয়া যায়, যাতে কোনো নষ্ট না হয়, তাই জন্য অল্প ভিনিগার দিয়ে দেবো, 1 চামচ ধরুন। আর গরম মশলা, ভাজা মশলা দিয়ে নেড়ে ঠান্ডা হলে কাচের বয়ামে ঢুকিয়ে রাখলে অনেক দিন যাবে। চালতার আচার খুব টেস্টি। গ্যাস বন্ধ করে দিলাম, আচার কমপ্লিট। দেখুন বন্ধুরা আমাদের আচার করা কমপ্লিট। আমরা এবার কন্টেনার ঢেলে নিলাম, এবার ঠান্ডা হলে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা বহুদিন ধরে আমরা খেতে পারবো। আপনারা করে দেখবেন কেমন হচ্ছে, খেয়ে আমাকে কমেন্টসে বলবেন, আর আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আরও নতুন নতুন রান্না আপনাদেরকে দেবো।